নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, নেতা বাঁচতে এবার নিজেদের মধ্যেই মারপিট। হ্যাঁ, ছবি দেখাবো আপনাদের। নেতা বাঁচতে জেন জি যাদেরকে আমরা বলি, সেই জেন জির হাতাহাতি দেখুন একবার সেই ছবি। কি জন্য হাতাহাতি, কি জন্য মারপিট? না, নেতা বাঁচতে সেনা হেডকোয়ার্টারের বাইরে মারপিট, ব্যাপক মারপিট সুশীলা কার্কি অনুগামীদের। বালেন শাহ হরকা সাম্পাং গোষ্ঠীর সঙ্গে হাতাহাতি, দুই পক্ষের হাতাহাতি, অভ্যুত্থান, সেই ছবি আপনাদের দেখিয়েছি, বিক্ষোভের ছবি দেখিয়েছি। এবার নেপালের প্রধানকে তা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল। জেন জি নেতৃত্বে সেনা হেডকোয়ার্টারের বাইরে এভাবেই চলে ব্যাপক মারপিট। বৈঠকের আগেই মারপিট সুশীলা কার্কি অনুগামীদের। আর এই আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুং। সেই সুদান গুরুংয়ের চোখে জল। জেন জি আন্দোলনের মুখ এই সুদান গুরুং। নিজেদের মধ্যে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি। সাংবাদিক বৈঠকে চোখে জল হামি নেপালের প্রধানের। সাংবাদিক বৈঠকে চোখে জল হামি নেপালের প্রধানের। আসলে আবেগ ছিল ভরপুর, এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে নেপালের কি ভবিষ্যৎ, নেপালের প্রধান কে হবে? জেন জি যে আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুদান গুরুং, নিজেদের মধ্যে যে বৈঠক হয় তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই তার চোখে জল। কথা বলবো এই মুহূর্তে অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। অনিকবাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। দেখুন, যে ছবি আমরা দেখছি সে ছবি কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এটা যে হওয়ারই ছিল তা বোধহয় কেউ বুঝতে পারছিলেন। আপনার কাছে এর কি ব্যাখ্যা? সত্যিই তো নেপালের প্রধানকে এরকম ভাবে যদি নিজেদের মধ্যেই মারপিট চলতে থাকে? দেখুন, নেপালের যে জেন জি, এদের মধ্যে কিন্তু অনেক ভেস্টেড ইন্টারেস্ট আছে। একটা হলো তো বিভিন্ন নেতার অনুগামী তারা, এবং আরেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তাদের মধ্যে অনেকে চীনপন্থী, অনেকে হয়তো ভারতপন্থী, অনেকে হয়তো কোনপন্থী নন। তার চেয়েও বড় কথা, এর চেয়েও বড় কথা, তারা যাদের অনুগামী, তাদের যারা নেতা, এরা এই অনুগামীরা চাইছেন তাদের নেতাই প্রধানমন্ত্রী হবেন। অর্থাৎ সুশীলা কার্কির অনুগামীরা, বালেন শাহের অনুগামীরা, বা অন্যান্য যারা, এবং নিত্য নতুন নাম কিন্তু উঠে আসছে। আজও আমরা একটা নতুন নাম প্রধানমন্ত্রীর দৌড়ে আরেকটা নতুন নাম পাচ্ছি। ফলে এই নিত্য নতুন নামগুলো উঠে আসছে। এটা আপনি খুব যথার্থ বলেছেন, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু জেন জির মধ্যে যে নানা রকম দ্বন্দ্ব, যে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট, তারই বহিঃপ্রকাশ ঘটছে কিন্তু এগুলো। এবং এটা কাম্য ছিল না, কেননা গত 17-18 বছর ধরে নেপাল কিন্তু এই ক্ষমতা দখলের লড়াই দেখেছে। অর্থাৎ কোনো স্থিতিশীল সরকার নেপালে আসেনি, প্রত্যেকেই চেয়েছে প্রধানমন্ত্রী হতে। সরকার ভেঙে গেছে, এমনকি একই সরকারের মধ্যে 2-3 জন প্রধানমন্ত্রী হবেন বলে ঠিক হয়েছে। ফলে এই যে অবস্থা, আসলে একটা উন্মত্ততার পরে কোনো সুস্থতায় ফিরতে তো সময় লাগে। সেই সময়ে লাগছে। তার চেয়েও বড় কথা, যে ভেস্টেড ইন্টারেস্ট, সেই ভেস্টেড ইন্টারেস্ট গুলো খুব প্রকট হয়ে এখন দেখা দিচ্ছে। বিভিন্ন নেতার যে অনুগামী, তারা চাইছেন তাদের নেতাকেই মসনদে বসাতে, কুর্সিতে বসাতে। একেবারে অনেকবাবু, ঠিক এখান থেকেই প্রশ্ন। সত্যিই তো এক একজনের এক এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সেগুলো ডিফারেন্সিয়েট করা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। উন্মত্ততার মধ্যে দিয়ে একটা সুস্থিরতা হয়তো ফিরবে একদিন না একদিন, কিন্তু এভাবে যদি উন্মত্ততা কন্টিনিউড হতে থাকে তাহলে নেপালের আপামর জনতার কাছে শান্তি তো অধরাই থেকে যাবে। শান্তি ফিরবে কোন পথে? একদম সত্যি কথা। এবং এই উন্মত্ততার শেষে একটা সংগঠিত সিদ্ধান্ত নিয়ে এগোনো,
সেটা সবসময় খুব মুশকিল। কিন্তু একটা দেশ চালাতে গেলে তো উন্মত্ততা বেশি দিন চলতে পারে না, ঠিক। সাধারণ মানুষ তাতে সাফার করে। এমনিতেই নেপালের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। নেপালে দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে, নেপালে বেকারত্ব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে উন্মত্ততা, এটাকে শেষ করতেই হবে, এটাকে থামাতেই হবে। এবং একটা দেশ কিন্তু দীর্ঘদিন এই উন্মত্ততার মধ্যে দিয়ে চলতে পারে না। কাউকে না কাউকে রাশ ধরতে হবে। একটা সরকার, সেটা অন্তর্বর্তী সরকার হতে পারে, একটা সরকার এসে এই দেশে যাতে শান্তি ফেরে, সেটা কিন্তু ভারতের পক্ষেও ভীষণভাবে প্রয়োজনীয়। যেহেতু নেপাল আমাদের একদম ইমিডিয়েট পড়শি, নিকটবর্তী পড়শি বলা যেতে পারে। ফলে সব মিলিয়ে শান্তি খুব কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় ছিলেন সঙ্গে।